প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হইলাম হলো আরডিআরএস বাংলাদেশ এনজিওর নতুন করে যে একটা নিয়োগ আছে লোন অফিসার পদে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। তো এখানে কীভাবে আবেদন করবেন, বিনা অভিজ্ঞতা আবেদনের প্রসেস, ডকুমেন্ট এবং সার্কুলারটা কোথায় পাবেন, এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তো চলুন শুরু করি। আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা A to Z দেখবো, বুঝবো এবং আবেদন করার হিসাবটা বুঝবো, ঠিক আছে? তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের অবশ্যই আমরা বর্তমান অবস্থান করতেছি হলো আরডিএস বাংলাদেশ এবং হেল্প নির্ভর হলো বিডি জবসের, এবং সেখান থেকে আমরা দেখবো। এখান থেকে আমরা যাবো হলো বিডি। এটা হচ্ছে আমাদের হলো বিডি জবসের যে অ্যাকাউন্টটা। তো আপনারা চাইলে এখানে লগ ইন করে দেখতে পারেন, অথবা আমি যে সার্কুলারটা আছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে আমার যে ভিডিও যে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স দুই জায়গার যে কোনো এক জায়গায় কিন্তু পাবেন। তো এখানে তারা আরডিএস বাংলাদেশ এনজিওর কথা বলছে, পদের নাম হচ্ছে লোন অফিসার বা ঋণ কর্মকর্তা। এখানে তারা বলছে হলো ডেডলাইন হলো 7 মে 2026। তো এখানে আবেদন করতে হবে যেহেতু অনলাইনের মাধ্যমে, এবং তারা এখানে ভ্যাকেন্সির কথা যেটা আছে সেটা অনলাইনে রাখছে হলো মানে অসংখ্যভাবে, অর্থাৎ তারা প্রায় 1000 মতো লোক নিয়োগ দিতে পারে। এবং এখানে আপনাদের হলো বয়স সর্বোচ্চ 35 বছর বয়স, বাংলাদেশের যে কোনো স্থানে যে চাকরি করার মন মানসিকতা থাকতে হবে, তাদের ব্রাঞ্চ যেখানে আছে সেখানে ফেললে আপনাকে সেখানেই চাকরি করতে হবে। এবং তারা এখানে স্যালারির কথা বলছে হলো 28,971 টাকা। এখানে আপনি অনার্স বা মাস্টার্স পাশ করে আবেদন করতে পারবেন। তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে 35 বছর সর্বোচ্চ যেহেতু, এবং তারা এখানে বলছে যাদের অগ্রাধিকার আছে সেটা হচ্ছে যে ঋণ কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা যাদের, তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে বিনা অভিজ্ঞতা আবেদন। তো কীভাবে সেটা অবশ্যই আপনার কাজ করবেন কি, যে একটা এক্সপিরিয়েন্স এখানে দিয়ে রাখবেন। তো যখন আপনি সিলেক্টেড হবেন তখন আপনি যে কোনো একটা দোকানে গিয়ে আপনার যে কম্পিউটার এক্সপিরিয়েন্স একটা বানিয়ে নেবেন, তাহলে আপনার এখানে কাজে লাগবে। তো এক্সপিরিয়েন্সটা কীভাবে সাজাবেন সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওতে। এবং তারা বলছে যে নারী প্রার্থীদেরকে একটু মানে প্রাধান্য দিচ্ছে এখানে। যারা এখানে নির্বাচিত হবে চূড়ান্ত হবে তাদের 20,000 টাকা জামানত দিতে হবে, এবং তারা হলো যে 20,000 টাকা জামানত দিয়ে 25% যোগদানের সময় জমা দিতে হবে, এবং বাকি টাকা 75% পরবর্তী 10 মাসের মধ্যে আপনাকে অবশ্যই যে আপনার বেতন আছে সেখান থেকে কিন্তু কিস্তি হিসেবে কেটে নেবে। তো এখানে দৈনিক যে আপনার নির্ধারণ করা আছে সদস্য, এবং এখানে 80 থেকে 120 জন ঋণ পরিস্থিতির কথা বলা হচ্ছে, অর্থাৎ 2.5 কোটি থেকে প্রায় 3 কোটি বা 3.5 কোটির মতো। এবং এখানে আপনাকে অবশ্যই যে লোন আদায় বা সঞ্চয় প্রস্তাব বা কিস্তি বা বই আপনার যে বিষয়গুলো আছে এই সবগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। তো এখানে যে বিষয়টা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রতি বছরের স্যালারি বাড়বে, এবং অন্যান্য যে আছে যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, তারপর উৎসব ভাতা, বৈশ্বিক ভাতা, ভ্রমণ দূরত্ব ভাতা, অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো কিন্তু আপনারা পাবেন। এবং চাকরিটা হচ্ছে পার্মানেন্ট চাকরি। এখন আপনার আবেদনটা হচ্ছে তারা বলছে যে কেয়ারফুলি আবেদন করতে হবে। তো কীভাবে কেয়ারফুলি আবেদন করতে হবে, আপনাকে একটা বিডি জবসে অ্যাকাউন্ট হতে হবে। বিডি জবসে অ্যাকাউন্ট থাকার পর আপনার জাস্ট কী করবেন, অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আপনাদের এরকম একটা অপশন দেখাবে, এবং এটা দেখার পর আপনার জাস্ট কী করবেন, জাস্ট এখানে আপনার একটা স্যালারি দিয়ে দেবেন। স্যালারি দেবেন হলো 28,971 টাকা। দেওয়ার পর হচ্ছে এটা হলো আপনার কারেন্ট ব্যালেন্স, এবং এটা আপনি হলো এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এখানে দেবেন হলো আপনার কারেন্ট ব্যালেন্স 25,000 টাকা, এবং দেওয়ার পর আপনি জাস্ট নিচের দিকে রিড ফর কেয়ারফুলি যেটা আছে এটা দেবেন। দেওয়ার পর এখানে একটা সিভিটা যদি আপডেট করবেন তাহলে এখানে অ্যাপ্লাই নাওটা ভেসে উঠবে। তো এখানে আপনি আবেদন করবেন শুধুমাত্র বিনা অভিজ্ঞতায়। এবং বিনা অভিজ্ঞতা কীভাবে করবেন সেটা হচ্ছে যে বিডি জবসে আপনি একটা যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দেবেন, এবং আপনার আপনি চাকরি করেন নাই, যার জাস্ট যে কোনো একটা ফিল্ড অফিসার পদে এরকম একটা চাকরির একটা দিয়ে দেবেন। এবং পরবর্তীতে যখন আপনার ডাক আসবে আপনি অবশ্যই কম্পিউটারের দোকান থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানিয়ে নিয়ে তারপরে চলে যাবেন। তো এই ছিল আসলে মূলত আরডিএস বাংলাদেশ এনজিও যে নিয়োগটা, আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।